এখন আমি তোমাদের সামনে আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করব। কবিতাটি বর্তমান সামাজিক প্রেক্ষাপটের ওপরে লিখেছি, জানি না কেমন হবে, তোমাদের কেমন লাগবে। যাই হোক, আমার মনে আসলো তাই একটু লিখলাম। কবিতাটির নাম ক্ষমতার অপব্যবহার, কলমে সমর কুমার চ্যাটার্জি। 200 বৎসরের ইংরেজ শাসন আমাদের মেরুদণ্ড দিয়েছিল ভেঙে। কত কষ্ট করে স্বাধীনতা এসেছে, একমাত্র দেশের বিপ্লবীরাই তা জানে। সবশেষে ইংরেজরা এমন কামড় দিল, ভারতবর্ষ ভাগ করে ঘরে ঘরে শত্রুতা, জন্ম জন্মান্তর এটি আমাদের ভোগ করেই যেতে হবে। তারপর পেলাম আমরা স্বাধীনতা, কিন্তু পাল্টানো না কোনো অবস্থা। হয়তো ইংরেজি আধিপত্য নেই, কিন্তু দেশীয় এক প্রকার মস্তান গুন্ডা তৈরি হল। সাধারণ মানুষ এদের ভয় পেতে থাকে, দেশের শ্রেণী বৈষম্য তৈরি হলো। কিছু মানুষের হাতে জমি অর্থ চলে গেল, এরাই সমাজের মাথা তৈরি হলো। এইভাবেই চলল 28 বছর। সমাজের অনেক ক্ষতি হয়ে গেল। তারপর আরও একটা দল এলো, জনগণ ভাবলো এবার বুঝি বাঁচলাম। কিন্তু এরা মুখে এক বলে আর কাজে অন্য কিছু করে। পিছিয়ে পড়ল সোনার বাংলা, শিক্ষা, শিল্প, বাণিজ্য, অর্থ সবেতে। এভাবেই চলল 34 বছর। জনগণ ক্ষিপ্ত হয়ে এদের সরালো, আবার আরেকটি দল আসলো। সবাই ভাবলো এবার শান্ত হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। বেশ চলছিল ভালো সব কিছু। তারপরে শুরু হলো অত্যাচার। শিক্ষাতে কালোবাজারি, স্বাস্থ্যের অনিয়ম, অনিয়মটা হয়ে গেল এদের কাছেই নিয়ম। সব ক্ষেত্রেই কাটমানি চালু হলো, যে কোনো উপায়ে অর্থ রোজগার করতেই হবে। দাদাগিরি, ঘুষ, নারী নির্যাতন কিছুই বাদ গেল না। জনগণ আর সহ্য করতে পারল না, এদেরও বিদায় দিল। ক্ষমতার অপব্যবহার করলে যা হয়, আবার একটি নতুন দল আসলো। এরা কিন্তু মুখে বড় বড় বুলি বলছে না, এরা বলছে কাজ করে দেখাবো। সবাই তাকিয়ে আছে, কবে আমাদের সোনার বাংলা হবে। সকলেই এক সুরে আমরা বলবো, ও আমার সোনার বাংলা, আমি তোমায় প্রাণ দিয়ে ভালোবাসি। যাই হোক, কবিতাটি তোমাদের কেমন লাগলো জানিও।